আমার ছোটোবেলায় প্রতি বছর একটা জায়গায় আমরা যেতাম। সেই জায়গাটা হলো চিড়িয়াখানা। প্রতি বছর শীত আসলেই আমার মনে হতো যে এবার আবার যাব চিড়িয়াখানা। আমার বয়সে আমি যতবার চিড়িয়াখানায় গিয়েছি তা হয়তো অনেকেই যায়নি। চিড়িয়াখানায় গিয়ে আমার কাছে মূল আকর্ষণ ছিল একটা জায়গা, সেটা হলো বাঘের খাঁচা। চিড়িয়াখানায় প্রায় অনেকটা সময় আমি ওই খাঁচার সামনে দাঁড়িয়ে কাটিয়ে দিতাম। আসলে এত সামনে থেকে সত্যিকারের বাঘ দেখার আনন্দ আমায় পেয়ে বসত। বাঘের খাঁচার সামনে গেলেই একটা কেমন বাজে গন্ধ বের হতো, সবাই নাকে রুমাল দিত। আমার কিন্তু খুব আনন্দ হতো। আমার মনে হতো যে আমি যেন কোনো খোলা মাঠের ভেতরে বাঘের সামনে দাঁড়িয়ে আছি। আমার মা বলতো যে দেখবি, যেদিন তোর সামনে সত্যি কোনো খোলা মাঠে বাঘ এসে দাঁড়াবে সেদিন বুঝবি যে আনন্দ হয় কি ভয় করে। তা যাই হোক, তারপর অনেকগুলো বছর, অনেকগুলো দিন, অনেকগুলো সময় কেটে গেছে। আমি তখন ছবি আঁকা নিয়ে একটু ব্যস্ত আছি। কিছু ওয়াল পেন্টিং, কিছু ফেব্রিকের কাজ, আর ছাত্রছাত্রী ড্রয়িং ক্লাস তো আছে, এসব নিয়ে সময় কেটে যাচ্ছে। হঠাৎ একদিন আমার এই ছবি আঁকার পথেরই এক বন্ধু আমায় ফোন করে বলল যে দেখ, একটা কাজ আছে, ভালো পয়সা দেবে, করবি? তুই কি করবি? আমি বললাম, কি কাজ? ও বলল যে তোকে 5-6 দিনের জন্য সুন্দরবন যেতে হবে। ওখানে ধামাখালি বলে একটা জায়গা আছে, সেখানে একটা প্রাইমারি স্কুল, সেই স্কুলের বাউন্ডারি পাঁচিলে বেশ কিছু ছবি আঁকতে হবে। কি কি আঁকতে হবে আমি তোর ফোনে, মোবাইলে সব পাঠিয়ে দিচ্ছি। বাচ্চাদের স্কুল, তাই সকাল 7টা থেকে 10:30 পর্যন্ত। তোকে এই 11টা থেকে কাজ শুরু করতে হবে। অনেক দিন বাইরে গিয়ে কোনো কাজ করিনি, তাই অফারটা পেয়ে একবারেই রাজি হয়ে গেলাম। আর আমার বন্ধু যে জায়গাটার কথা আমায় বলল, সেটা শুনে আমার মনটা কেমন নেচে উঠল। তা হলো সুন্দরবন। সুন্দরবন আমার খুব প্রিয় জায়গা। অনেক দিন আগে একবার মামার সাথে গিয়েছিলাম সুন্দরবন। লঞ্চে 1 দিন 1 রাত ছিলাম আমরা। সে এক দারুণ অভিজ্ঞতা। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত নদীতে ঘুরলাম। নদীর দুধারে সুন্দরী গড়ান আর নানান রকম ম্যানগ্রোভের জঙ্গল। নদী থেকে মাঝে মাঝে ছোট ছোট খাড়ি পথ ঢুকে গেছে জঙ্গলের ভেতরে। মামার মুখে শুনেছি যে ওই খাড়ির পথেই নাকি বাঘ জল খেতে আসে। মামার কাছে ওই কথা শুনে দিনের অনেকক্ষণ সময় নজর রেখেছিলাম ওই ছোট ছোট খাড়ির দিকে, কিন্তু বাঘ দেখতে পাইনি। ওখানকার লোকেরা বলে যে বাঘের দেখা পাওয়া নাকি ভাগ্যের ব্যাপার, সবার ভাগ্যে বাঘের দর্শন হয় না। তবে অনেক বাদর, পাখি আর উড়ুক্কু মাছ দেখেছিলাম। মাছগুলো অদ্ভুত, পিঠের উপরে ডানার মতো দুটো জিনিস থাকে, সেটা দিয়ে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে এই হাত 2-3 গিয়ে জলে ঝাঁপিয়ে পড়ে। লঞ্চের ডেকের উপরে দাঁড়িয়ে ওই রকম দৃশ্য দেখতে আমার ভীষণ ভালো লাগছিল। তা সেই সুন্দর মনোরম জায়গা যাবার কথা শুনে মন তো আনন্দে নেচে উঠবেই। তাই বন্ধুর কথা মতো ঠিক সময়, ঠিক দিনে গিয়ে পৌঁছালাম আমার সেই পছন্দের জায়গা সুন্দরবনের ধামাখালিতে। ফোনে আগে থেকে কথা হয়েছিল, লঞ্চ ঘাটে স্কুল থেকে লোক এসেছিল আমায় নিয়ে যেতে। তাদের সঙ্গে গাড়ি করে এই 15 মিনিটের ভেতরে গিয়ে পৌঁছালাম আমরা ধামাখালি, সেই প্রাইমারি স্কুলে। আগে থেকেই ফোনে কথা বলে স্কুলের বাউন্ডারি পাঁচিলে ডিস্টেম্পার দিয়ে সাদা রং করে রেখেছিলাম। স্কুলের একটা ঘরে আমার থাকার ব্যবস্থা করেছিল। আমি যখন ওইখানে গিয়ে পৌঁছালাম তখন বিকেল 4টে বাজে। স্কুলের ঘরে ব্যাগপত্র রেখে স্কুলের চারিদিকটা একটু ঘুরে দেখতে বের হলাম। চারিদিকটা সত্যি খুব সুন্দর। স্কুলের চারিদিকে 5 ফুট উঁচু পাঁচিল দেওয়া। স্কুলের ঠিক পেছনেই পাঁচিলের পরে অনেকটা চওড়া একটা খাল আছে। ওই খাল গিয়ে নদীর সাথে মিশেছে, আর ওই খালের পরে বেশ কিছুটা জায়গা নিয়ে জঙ্গল, তারপর আবার মূল নদী শুরু হয়েছে। জায়গাটা আমার খুব পছন্দ হয়েছিল। ঠিক করলাম যে কালকে সকাল 11টা থেকে কাজ শুরু করব। যথারীতি পরের দিন সকালবেলায় খুব সকালে ঘুম ভেঙে গেল। কারণ সকাল থেকেই সব কচি কাচারা স্কুলে আসতে শুরু করেছিল।
আমাকে দেখে তারা একটু অবাকই হয়ে গিয়েছিল। আমারও ওদের দেখতে বেশ ভালো লাগছিল। ওখানে স্কুল ড্রেসের কোনো বালাই নেই, যে যেমন খুশি জামা প্যান্ট পরে স্কুলে আসতে পারে। তা যাই হোক, সকাল 7টার সময় স্কুল শুরু হয়, 10:30টায় সময় ছুটি হয়ে গেল। এবার আমি কাজ শুরু করলাম সকাল 11টা থেকে। আগে তো সাদা রং করাই ছিল, আমি এবার স্কেল ফেলে সমান কতগুলো খোপ করে নিলাম। আমাকে যে বিষয়ের উপরে ছবি আঁকতে হবে তা প্রত্যেক বাঙালির জীবনের এক অতি পরিচিত নাম, আদর্শ লিপি। আমাকে আঁকতে হবে ও সাথে লিখতে হবে, অয় অজগর আসছে তেরে, আমটি আমি খাবো পেরে, ইঁদুর ছানা ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে। ওয়ালের দুটো পাশ মিলিয়ে মোট 12টা ছবি আঁকতে হবে। কালারিং চক দিয়ে ছবির আউটলাইন করে রাখলাম। তা করতে আমার 2 দিন সময় লাগলো। 3 দিনের দিন আমি রং করা শুরু করলাম। সেই দিনটা ছিল রবিবার। স্কুল ছুটি থাকার জন্য আমি সকাল 10টার সময় থেকেই কাজ শুরু করে দিয়েছিলাম। চারিদিকে রঙের কৌটো, তুলি, জলের পাত্র, তুলি মোছা কাপড়, আরও অনেক কিছু ছড়ানো ছিটানো ছিল। ফোনটা এলো এই 12:30টার সময়। স্কুল কমিটি থেকে একজন ফোন করেছে। আমি ফোন তুলে হ্যালো বলতেই উল্টো দিক থেকে বলে উঠল, আপনি এখন কোথায়? আমি বললাম, কেন? স্কুলের মাঠে। উল্টো দিক থেকে বলে উঠল যে আপনি তাড়াতাড়ি স্কুল ঘরে ঢুকে পড়ুন, আর ঘরে ঢুকে ভেতর থেকে ভালো করে দরজা আটকে দিন। আমি বললাম যে কেন, কি হয়েছে? উনি বলল যে কিছুক্ষণ আগে একটা বাঘ নদী সাঁতরে এপারে এসে স্কুলের দিকেই এসেছে। আমি সব কিছু ফেলে দৌড়ে গিয়ে স্কুল ঘরে ঢুকলাম আর ভেতর থেকে ভালো করে দরজাটা আটকে দিলাম। দরজা আটকে দিয়ে জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইলাম, কিন্তু কোথায় কি? প্রায় 1 ঘন্টা বসে রইলাম, বাঘের লেজ পর্যন্ত দেখতে পেলাম না। কিন্তু যা দেখলাম তাতে আমার মনটা চঞ্চল হয়ে উঠল। দেখি যে একটা কুকুর পাঁচিল টপকে ভেতরে ঢুকেছে। আমি জানি যে ও এবার আমার রং তুলি নিয়ে কি করবে, তাই আর ঘরে বসে থাকতে পারলাম না। দরজাটা খুলে বাইরে চলে এলাম। বাইরে এসে কুকুরটাকে আগে তাড়ালাম, তারপর একটা ব্যাগের ভেতরে একটা একটা করে সব কিছু তুলতে লাগলাম। তখন বেশ কয়েকটা রঙের কৌটো খোলা পড়েছিল। একটা সবুজ রঙের কৌটোর ঢাকনা খোলা অবস্থায় পড়েছিল। সবে কৌটোটা হাতে তুলে নিয়েছি, ঢাকনাটা তখনও বেশ কিছুটা দূরে পড়ে আছে। ঠিক সেই সময় স্কুলের পেছনের পাঁচিল টপকে এক বিশাল বাঘ লাফ দিয়ে স্কুলের বাউন্ডারির ভেতরে এসে পড়েছে। তখন আমার থেকে ওই বাঘের দূরত্ব প্রায় 30 কি 35 হাত হবে। আমি তখন নড়াচড়া করার শক্তি হারিয়ে ফেলেছি। বাঘটা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। সেই সময় আমার ছোটবেলার সেই মায়ের কথাটা মনে পড়ে গেল, যেদিন খোলা মাঠে বাঘ এসে তোর সামনে দাঁড়াবে সেদিন বুঝবি যে আনন্দ হয় কি ভয় লাগে। সত্যি ভয় আমার মাথার ভেতরে সব কিছু তালগোল পাকিয়ে যাচ্ছিল। কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না। বাঘটার গা থেকে যেন তেল ঝরে পড়ছিল, আর তার সাথে সাথে চিড়িয়াখানার সেই বাজে গন্ধটা আমার নাকে এসে লাগলো। আমাকে কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়েই আচমকা আমার উপর লাফিয়ে পড়ল। কথায় বলে যে মানুষ যখন বিপদে পড়ে তখন তার হাতে থাকা সামান্য লাঠিও ধারালো তলোয়ার হয়ে ওঠে। নিজের আত্মরক্ষার জন্য আমি তখন আমার হাতে থাকা ওই ঢাকনা খোলা সবুজ রঙের কৌটোটাই বাঘের মুখ লক্ষ্য করে ছুঁড়ে দিলাম, আর আমি অন্যদিকে লাফিয়ে পড়লাম। তারপর যে দৃশ্য দেখলাম তা দেখে তো আমি অবাক। আমি দেখলাম যে কৌটোটাতে থাকা ঘন গাঢ় সবুজ রং গিয়ে পড়েছে বাঘের চোখের উপরে, আর বেশ খানিকটা রং বাঘটার চোখের ভেতরে ঢুকে গেছে, আর তার ফলে বাঘটা চোখের কিছু দেখতে পাচ্ছে না, যন্ত্রণায় ছটফট করছে আর বিকট সুরে চিৎকার করছে। এই সুযোগে আমি স্কুল ঘরের দিকে ছুট লাগালাম, দৌড়ে গিয়ে দরজাটা বন্ধ করে দিলাম। তার কিছুক্ষণ পরে গাড়ির শব্দ পেলাম। তারপর জানলা দিয়ে দেখি
যে বাঘটাকে ধরার জন্যে বন দপ্তর থেকে বড় একটা জাল নিয়ে গাড়ি করে এসেছে। তারা এসে বাঘটাকে দেখে ওই অবস্থায় দেখে তো অবাক, সারা মুখে সবুজ রং মেখে অন্ধের মতো লাফালাফি করছে। তখন তারা তাড়াতাড়ি করে জাল দিয়ে বাঘটাকে ধরে ফেলে। বাঘটাকে ভালো করে খাঁচায় আটকানোর পর আমি দরজা খুলে বাইরে আসি। আমার মুখে সব কথা শুনে তারা তো অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। তারপর 2-3 দিনের মধ্যে আমার সব কাজ শেষ করে ফেললাম। দারুণ এক অভিজ্ঞতা নিয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরে আসি। সেদিন যদি ওই রঙের কৌটোটা ঢাকনা খোলা না থাকতো তবে যে কি হতো তা চিন্তা করলে গায়ের রক্ত এখনো ঠান্ডা হয়ে যায়।